এই শীতের সময় সকালবেলায় উঠতে কেমন বিরক্ত লাগে বলো তো। তবে হ্যাঁ, যেদিন কাজ থাকে সেদিন যতটাই রাত ভোরে উঠতে হলেও খুব একটা ভালো ফিলিংস হয়। মানে সেদিন সারাদিন যেন মনটা তরতাজা হয়ে থাকে। আজকে ছিল দিনটা 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর আমার একটা ব্রাইডাল ওয়ার্ক ছিল। সেটা আমার লোকেশনের থেকে অনেকটাই কাছে। আমি যেখানে থাকি সেখান থেকে বেশি দূরত্বের না, টোটোয় করেই আমি যাওয়া আসা করছিলাম। যাওয়া আসা কেন বলছি, কারণ গায়ে হলুদ প্লাস বিয়ের দুটো সময়ই ও আমাকে বুকিংটা করেছিল। আর সেদিন ছিল প্রচণ্ড কুয়াশাতে পুরো কাঁপতে কাঁপতে আমি টোটোয় করে যাচ্ছি। এত ঠান্ডা হাওয়া, চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, কাছে কাছে কিছু দৃশ্য ছাড়া দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না। সেদিন সারাটা দিনই কুয়াশা ছিল। বড়দের কাছে শুনেছি যে যেদিন নাকি কুয়াশা হয় সেদিন নাকি অনেকটা রোদ ওঠে। তো সেইভাবে সেদিন রোদের কোনো দেখা পাওয়া যায়নি। সেদিন আমার ক্লায়েন্টের বিয়েটা একটু ঠান্ডায় ঠান্ডায় কেটেছে। তবে আমার খুব ভালো লাগছিল। আর শীতের সময় হলে কি মেকআপটা করে শান্তি, এটাও সত্যি কথা। তাই বেশিরভাগ বাঙালিদেরই বিয়ে মানেই শীতের সিজনটাকেই বাছে। তো এখন তো মেকআপের ব্যবস্থা অনেকটা উন্নত হওয়ায় শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতেই কোনো ফারাক হয় না। তবুও শীতটা মেকআপের জন্য পারফেক্ট বলেই আমরা মনে করি। তো দেখো কত সুন্দর দৃশ্য, আমার খুব ভালো লাগছিল এই সকালটা। আর আমি আজকে একাই গেছিলাম, সাথে কাউকে নিয়ে যাইনি। একটাই ব্রাইড যেহেতু, সেজন্য আর কাউকে লাগেনি, আমি নিজেই সবটা একাই করেছি। ওখানে গিয়ে পৌঁছানো মাত্রই আমার একটা স্টুডেন্ট, আসলে যে ক্লায়েন্ট সেও আমার স্টুডেন্ট, আবার এই যে ওর বোন সেটাও ছিল আমার স্টুডেন্ট, ও আমার ব্যাগটা বয়ে নিয়ে গেল। আমি চারিপাশে একটু সাজানোটা, ডেকোরেশনটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর গায়ে হলুদের মেকআপ করতে লাগলাম। যেহেতু গায়ে হলুদে বিয়েতে দুটো বাড়ি আমি সাজাচ্ছি, তাই আমি একটু গায়ে হলুদের লুকটা একটু সফটের মধ্যে করতে চেয়েছি। আর আমি যতটা পারি ন্যাচারালের মধ্যে মেকআপ করার চেষ্টা করি। আমি খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করি না স্কিনে। আমার আগের একটা ভিডিও অনেকটা ভিউজ হয়েছিল, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে কতটুকু প্রোডাক্ট দিল এটা ওটা। তো আমি বলি আমি সাধারণত আমি খুব কম মেকআপেই সাজাই। আর এখনকার মেয়েরা কেউ খুব বেশি প্রোডাক্ট পছন্দ করে না। আমি যতজনকে সাজিয়েছি তারা সবারই এক কথা যে আমাকে লাইট মেকআপ করবে, লাইট মেকআপ করবে। তো আমি ক্লায়েন্টের দিন যেহেতু ওটা, আমি ক্লায়েন্টের পছন্দ মতোই সাজানোর চেষ্টা করি। তাতে আমাকে কে কী বললো আমার অতটা গায়ে লাগে না। তো দেখো আমি ওকে একটা সফট বেস দিয়ে দিয়েছিলাম। এটা বেসটা গোটাটা করেছিলাম রিকোড প্রোডাক্ট দিয়ে। আর চুলটা সফট কার্ল করে দিয়েছিলাম। ও সমস্ত কিছু বিয়ের আগে আমাকে জিজ্ঞাসা করে করেই করেছিল যে কি ফুল লাগবে, কিভাবে সাজবো, এটসেট্রা। তো যেহেতু আমার বেশিরভাগ ব্রাইডই আমাকে সব কিছু জিজ্ঞাসা করে আলোচনা করে, তাই আমারও খুব সাজাতে সুবিধা হয় তাদেরকে। তো আমার তো ওকে সাজিয়ে দারুণ লাগলো, গায়ে হলুদের লুকটা ওরও খুব পছন্দ হয়েছিল। আর স্পেশালি ও আমার উপর সবটা ছেড়ে দিয়েছিল, ওর কোনো আলাদা করে রিকোয়ারমেন্ট ছিল না। বলেছিল দিদি তুমি তোমার মতো করবে। তো দেখো গায়ে হলুদের পরে আমি আবার নেক্সট ব্রাইডালের জন্য 3টের সময় সাজাতে চলে আসি, কিন্তু তখনও দেখছি ওদের ফটোশ্যুট হয়নি। তখন আমার খুব বিরক্ত লাগছিল। আসলে সবাই ঘরে শুয়েছিল, আমাকে ওর মা বলল যে ঘরের মধ্যে বসতে, কিন্তু আমি দেখলাম না, ওনারা ঘুমোচ্ছেন যখন সব খাটাখাটনি করে, একটু রেস্ট করুক, আমি এখানে বসে বসে একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর ও মোটামুটি 4টের পরে এলো। তখন এসে ও কিছু রিচুয়ালস বাকি ছিল, সেইগুলো সব করছিল, আমি সেগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ওর ফ্যামিলির লোকজন খুবই ভালো। আর দেখো ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে বড়। কোনো ব্রাইডের বাড়িতে কাজ করতে গিয়ে যদি আমরা ব্যবহারটা ভালো পাই, তো আমরা খুব এনজয় করে মন ভালো করে কাজটা করতে পারি, নিজেদের 100% দিতে পারি। তো আমার ক্লায়েন্ট খুব ভালো ছিল। আর স্পেশালি চেনা হলে তো আরও কথাই নেই, নিজের মতো মন মতো সাজানো যায়। তো ও আমাকে বলেছিল দিদি তুমি তোমার মতো সাজিও, আমার কোনো পার্সোনাল নিড নেই, শুধু আমাকে কাজল পরিও না। ওর একটাই চাহিদা ছিল, কাজল পরিও না। তো দেখো ওর লুকটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো হয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর লুকটা।
তোমরা বলো, দেখো গোটা মেকআপটা স্টেপ বাই স্টেপ। প্রোডাক্ট কিছু বলছি না, দেখো এখানে শুধু জিপসি আর হলুদ ব্যাঙ্গালোর রোজ আমি নিতে বলেছিলাম। ওর শাড়িটা যেহেতু রাস্ট কালার ছিল, তার সাথে ম্যাচিং ব্লাউজও কাটিয়েছিল, কিন্তু আমি বললাম এই গ্রিন কালারের ব্লাউজটাও দেখালো, ওর কেনা ছিল। আমি বললাম এটাই বড়, এটাই বেশি সুন্দর যাবে ওটার সাথে। তো লুকটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। আমি সমস্ত উইন্টারের প্রোডাক্ট দিয়েই করছি। ব্রাইড আমার খুবই লক্ষ্মী, ও একদম চুপচাপ সেজে গেছে, যেমন একটু দেরিতে বসেছে। প্রায় বসতে 5টা বেজে গেছিলো সেরকম, কিন্তু ও কোনো রকম ঝামেলা হয়নি। এখানে একটু ঝামেলা হয়েছিল ফুলের জন্য। ফুলওয়ালা বলছে কি তুমি কি ও যেই ফুলটা অর্ডার দিয়েছিল সেইটা না দিয়ে বলছে তুমি মোরগ ফুল আছে, মোরগ ফুল নিয়ে যাও। তাই আমরা একটু কথা বলে হাসাহাসি করছিলাম সবাই মিলে যে মোরগ ফুল দিয়ে কি করে সাজানো যায় ব্রাইডকে। তো এইসব একটু কথার ফাঁকে ফাঁকে আমরা একটু গল্প করছিলাম, কমফোর্টেবলের সাথে কাজটা করেছি। আর পুরো মানে লক্ষ্মী ঠাকুরের মতো ওকে লাগছিল, আমার নিজেরই এত পছন্দ হয়েছে। প্লাস ওদের সমস্ত আত্মীয় স্বজন, বাড়ির লোক, প্লাস আমাদের ক্যামেরাম্যান ভাইও আমাদের চেনা ছিল। তো ও আমাকে বলছিল যে দিদি ওখানে বলছিল যে এরকম সাজানো খুব ভালো হয়েছে, মনোরমাকে খুব সুন্দর লাগছিল। তো আমার ব্রাইডের প্লাস আশেপাশে ওদের আত্মীয় স্বজনদের তো লুকটা খুবই ভালো লেগেছে। তোমাদেরও লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম নিজেদের স্পেশাল ডেতে এরকম সফট মেকআপে সাজতে চাইলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7029501424। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দ্য ম্যাজিক টাচ বাই ঋতু, আর আমার প্রোফাইলের নাম হচ্ছে ঋতু ঘোষাল। তোমরা এখানেও আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। নিজেদের স্পেশাল ডেতে নিজেদের মন মতো সাজতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সফট, সোবার অ্যান্ড সাটল লুক যদি ক্রিয়েট করতে চাও অবশ্যই আবারও বলছি আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং যে যেমন সেরকম প্রাইস রেঞ্জেও আমি কাজটা করি। কোনো সেরকম যদি ফ্যামিলি থাকে যে আমরা বেশি মানে টাকা এফোর্ড করতে পারবে না, সেরকম কেউ থাকলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে একটাই কথা, সেরকম যদি কেউ থাকে প্লিজ আমার স্টুডিওতে আসবে, স্টুডিওতে এসে সেজে যাবে। কোনো রকম আমার সমস্যা নেই। আসলে লোকেশানে যেতে হলে তখন একটু অসুবিধা হয়ে পড়ে। আমিও খুবই ছোট একটা মেকআপ আর্টিস্ট, আমি খুব একটা বড় মেকআপ আর্টিস্ট নই। আমিও এরকম কাজের সাথে সাথে আমিও শিখছি, প্লাস শেখানোর পাশাপাশি আমিও শিখছি নতুন করে। তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে। আর লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। ঘরে যেহেতু লাইটটা একটু কম ছিল, রিং লাইট দিয়ে এনেছিলাম আমি, কিন্তু উল্টো দিকে বসেছিল, তাই এটাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমি জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। আর হেয়ারটা কেমন লাগছে, ফুলগুলো, এগুলো জানাবে কেমন লাগলো তোমাদের। যেহেতু ওর কপালটা ছোট, তাই একটা সফট সূক্ষ্মর মধ্যে একটা কলকা করেছি। তো এবার ওর আই মেকআপ, লুক, কলকা সমস্ত কিছু দেখে নাও। আর ওর কেমন লাগলো সেজে সেটাও ওর কাছ থেকে শুনে নাও একবার, যে ও কতটা স্যাটিসফাইড হয়েছে। ও খুবই খুশি হয়েছিল। তো আমি তো শুনেছি, এবার তোমরাও একটু জেনে নাও। আইল্যাশের কোণ দুটো উঠে গেছিলো, সেটা আমি ওকে পরে আবার ঠিক করে দিয়েছি। এটা তাড়াহুড়োর মধ্যে থেকে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, যদি পরে না নিতে পাই ওই কারণে। এবার বলো মনোরমা, তোমার সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে সেজে, আমি যেটুকু চেয়েছিলাম তার থেকে বেশি কিছু বলছি। খুব ভালো লেগেছে। আচ্ছা, তুমি সবটা আমার উপর ছেড়ে দিয়েছিলে, কলকা, আই মেকআপ সব পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মনের মতো হয়েছে। থ্যাংক ইউ। চোখটা বন্ধ করো। তোমরা শুনে নিলে ওর রিভিউ, কতটা খুশি হয়েছে, ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারলে এর থেকে বড় প্রাপ্তি একটা মেকআপ আর্টিস্টের কাছে। চোখটা বন্ধ করো, আমি আরেকবার তোমাকে দেখাবো। আমার তো দিনটা খুব ভালো কাটলো। তারপরে আমার চেনা বললাম ক্যামেরাম্যান ভাইগুলোর সাথে একটু গল্প করলাম,
তারপর ওর একটা ছোট ক্লিপ আমি আবার ওখানে পেয়ে গেছি সিংহাসনের কাছে, ওখানে একটু নিয়ে নিলাম দূর থেকে। আসলে সবাই ফটো তুলছিল, আমি দূর থেকে নিলাম। ওর সাথে একটু পিকচারও ক্লিক করেছি। ভাইরা বলল যে দিদি তোমারও একটা ছবি তুলে দিই ওর সাথে। তো দেখো ওকে কত সুন্দর পুতুল পুতুল, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ওর বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়, ও যেন খুব ভালো থাকে। দেখো কত মিষ্টি লাগছে ওকে, এত সুন্দর লাগছে, আমি পুরো চোখ সরাতে পারছিলাম না। তো এবার সবাইকে টাটা করে আমি এবার এগোলাম বাড়ির দিকে, কারণ আমার টোটো চলে এসছে। আমার আরেকটা স্টুডেন্টকেও টাটা করে দিলাম। এবার অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় ঢাকা রাস্তায় বাড়ির পথে এগোলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।